নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক পবিত্র অভিজ্ঞতার সাক্ষী করে তুলব যা আজকের যান্ত্রিক যুগে সত্যি দুর্লভ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ঐতিহ্যবাহী ভ্রাতৃবরণ অনুষ্ঠানে। মহাপুরুষদের নির্দেশিত পথে মহারাজদের পবিত্রময় পরিচালনায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা। গতকাল থেকেই শুরু হয়েছিল এই অনুষ্ঠানের প্রস্তুতি, আর আজ সকালে প্রার্থনার পর চারিদিক মুখরিত হয়ে উঠল বেদমন্ত্রের ধ্বনিতে। একদিকে বৈদিক পাঠের স্বর্গীয় তান, অন্যদিকে পুজোর আয়োজন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা দেবী এবং স্বামীজিকে আজ অপূর্ব সাজে সাজানো হয়েছে। সব দেখে স্বামীজির সেই কথাটা খুব মনে পড়ছিল। ভক্তি আর বিদ্যা যখন একসাথে মেলে, তখনই মানুষের আসল বিকাশ ঘটে। আজ এই সকালেই বুঝতে পারছিলাম কেন বিদ্যা মন্দিরের এই ঐতিহ্য এতটা আলাদা। আজ সেই বিদ্যা দীক্ষায় নতুন ভাইদের এই মন্দিরে বরণ করে নেওয়ার দিন। আহা, আজকের এই পবিত্র প্রভাতের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর শুরু হলো পবিত্র হোম যজ্ঞ। এই যজ্ঞ কেবল কাঠের আগুনে ঘৃতাহুতি নয়, এটি এক পরম শিক্ষা, চরিত্র গঠন ও মানুষ তৈরির শিক্ষা। মহারাজের সান্নিধ্যে যখন সব ছাত্ররা একসুরে মন্ত্র উচ্চারণ করছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক প্রাচীন বৈদিক ঋষিকুলে স্বয়ং দেবতারা নেমে এসেছেন। ধূপ ধুনোর সুবাস আর বৈদিক ধ্বনিতে পুরো পরিবেশ আধ্যাত্মিকতায় ভরে উঠেছিল। ছাত্রদের অভিভাবকরাও অশ্রু সজল চোখে সন্তানদের এই পবিত্র জীবনের সূচনা প্রত্যক্ষ করছিলেন। পাশে প্রবীণ দাদারা গানের মাধ্যমে পরিবেশটিকে আরও আধ্যাত্মিক করে তুলছিল। হোমযজ্ঞ সম্পন্নের পর শুরু হলো প্রধান আকর্ষণ, ভ্রাতৃবরণ। এখানে বিদ্যা মন্দিরের প্রবীণ দাদারা ভালোবেসে বরণ করে নেয় তাদের নবীন ভাইদের। স্নেহের প্রতীক হিসেবে তাদের হাতে পরিয়ে দেওয়া হলো রাখি, আর হাতে তুলে দেওয়া হলো ঠাকুর, মা ও স্বামীজির আদর্শ বই। যার যে ভাষায় সুবিধা, বাংলা বা ইংরেজি, সেই ভাষায় বই দেওয়া হলো। বেলা 11:30 বাজতেই শুরু হলো আনন্দমুখর মধ্যাহ্নভোজন। সত্যি বলতে এক বিশাল মহাপ্রসাদ সেবন। মেনুতে কি ছিল না বলুন তো? ধোঁয়া ওঠা ভাত, লেবু নুন, গাওয়া ঘি, মচমচে আলু ভাজা আর গরম মুগের ডাল, সাথে আলু পটলের তরকারি, রকমারি মাছের পদ, পনির, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর শেষে হজমোলা। বিকেল 2:30 বিদ্যা মন্দিরের সভাগৃহে শুরু হলো প্রথম বর্ষের ছাত্রদের মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। গান বাজনা আর আবৃত্তিতে নতুন ছাত্ররা তাদের প্রতিভা তুলে ধরল। মহারাজগণ, শিক্ষকবৃন্দ এবং পরম শ্রদ্ধেয় অভিভাবকরা উপস্থিত থেকে তরুণদের আশীর্বাদ করলেন। আজকের এই পবিত্র দিনটি আমাদের জীবনের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পবিত্র ভাবধারা হৃদয়ে বজায় রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।